আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো নিমকি রেসিপি। শুধুমাত্র ময়দা দিয়ে একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই নিমকি রেসিপি। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিতে। তাই শুরুতেই বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, অনুরোধ থাকলো। তো শুরুতে একটি বাটিতে আমি হাফ কাপেরও বেশি নিয়ে নিলাম ময়দা, আর এখন এখানে দিয়ে দিছি হাফ চা চামচ লবণ, আর এখন দিয়ে দিছি হাফ চা চামচ কালো জিরা। এই কালো জিরাটা দিলে নিমকির টেস্টটা খুব ভালো আসে। আর এখানে অল্প অল্প পানি দিয়ে এখন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি ঘনত্বটা কিরকম রেখেছি। এখন আরেকটি বাটিতে ব্যাটারটাকে অর্ধ ভাগ করে নিচ্ছি, আর এখানে আমি ফুড কালার দিয়ে দিব। আপনাদের ভালো লাগলে ফুড কালারটা দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালারটাই দিয়ে দিতে পারবেন। এখন কালারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাতে আমার কালারটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি স্টিলের এরকম প্লেট নিয়ে নিলাম, আর এই প্লেটে হালকা একটু তেল নিয়ে হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আপনারা ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আর এখানে আমি দুইটা থালা নিয়েছি, দুইটা থালাতেই আমি এইভাবে হাত দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখন আমি এই ব্যাটারগুলো লাগিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, আর এটা দিয়ে খুব ভালো করে প্লেটটাতে সেট করে নিচ্ছি। তারপর আমি ওই কালারটাও দিয়ে দিব। দুইটা কালারে একসাথে আমি রেডি করে নিচ্ছি। দুইটা প্লেটে আমার দুই কালারের ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপ দিতে নিয়ে যাব। তার জন্য চুলোতে আমি পানি দিয়ে আগে থেকে মশারি কাপড় বেঁধে হাঁড়িতে ভাপ তুলে নিয়েছি। আর এখন প্লেটগুলো দিব, 1 মিনিটের মতন রেখে আবার প্লেটগুলো নামিয়ে নেব। এইভাবেই আমি দুইটা কালারই ভাপিয়ে নেব। দুইটা প্লেটেই কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিমকির সাইজ করে কেটে নিতে হবে। আর এখন আমি আলতো হাতে একটু টান দিলে দেখতে পারবেন প্লেট থেকে খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আপনারা ইচ্ছে মতন তৈরি করে এগুলো কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এখানে কালো জিরাটা দেওয়ার কারণে এই নিমকিগুলো খেতে এতটাই মজাদার হয়ে থাকে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর দেখতে পাচ্ছেন আমি একটি পিজা কাটার দিয়ে এখন কেটে নিচ্ছি। আর এভাবে কেটে আমি নিমকি সাইজ করে কেটে নিয়েছি। আর একইভাবে দুটি কালারে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন যেভাবে ঠিক নিমকিগুলো তৈরি করা হয় ঠিক ওইভাবে আমি নিমকিগুলোকে এভাবে কেটে সাইজ করে নিয়েছি। এখন এগুলোকে রোদ্রে শুকিয়ে নেব। এটা কিন্তু একদিনের মতন রোদ দিলে শুকিয়ে যাবে। আর যেহেতু অনেক পাতলা করে তৈরি করা হয়েছে
আর এদিকে দেখুন নিমকিগুলো আমার খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এগুলো এখন আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর দর্শক এগুলা কিন্তু ভাজার সময় এতটা ফুলকো ফুলকো হবে, আপনার ধারণার বাহিরে কিন্তু এই নিমকিগুলা ফুলকো ফুলকো হবে, সেটা আসলে ভাজার সময় দেখা যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে এখন ভেজে দেখিয়ে দিব। তো নিমকিগুলাকে এখন ভাজবো। ভাজার জন্য আমি চুলাতে কড়াইতে তেল বসাই দিছি পর্যাপ্ত পরিমাণ। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দেব আর তুলে নেব, আর দেওয়ার সাথে সাথে অনেকটা ফুলকো ফুলকো হয়ে যাবে। তো দর্শক সবগুলো নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে, প্লেটটা আমার একদম ভরে উঁচু হয়ে গেছে। তো হয়তো দেখি বুঝতে পারতেছেন কতটুকু ফুলকো হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই নিমকিগুলো। তো দর্শক যদি আপনাদের কাছে ভালো লাগে আমি বলবো অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ভিডিওটি দেখছিলেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।